যশস্বিনী হইতে চাও, তোমার নিজত্ব ও বৈশিষ্ট্যে অটুট থাকিয়া পারিপার্শ্বিকের জীবন বৃদ্ধিকে তোমার সেবা ও সাহচর্য দিয়া উন্নতির দিকে মুক্ত করিয়া তোলো। তুমি প্রত্যেকের পূজনীয়া ও নিত্য প্রয়োজনীয়া হইয়া পরিজনে ব্যক্ত হও, আর এইগুলি তোমার স্বাভাবিক বা চরিত্রগত হোক। এবারে ইষ্ট প্রসঙ্গ করে শোনাবেন সুশ্রী জয়ন্তী দত্ত। তারও সময় 5 থেকে 7 মিনিট। প্রেমময় শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগজ্জননী শ্রী বড়মা এবং পরম পূজ্যপাদ শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব সকলের চরণে আমার প্রণাম জানালাম এবং এখানে উপস্থিত সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আমাকে আজকে বলা হয়েছে আমার ডিপি ওয়ার্ককে এক্সপিরিয়েন্স বা ডিপি ওয়ার্কে গিয়ে আমি কি অনুভূতি করলাম সেই বিষয়ে একটু আলোচনা করব বা সেই বিষয়ের উপর আলোকপাত করব। প্রথমত বলবো ডিপি ওয়ার্কে গিয়ে ডিপি ওয়ার্কের বিষয়ে আমার আগের যে আলোচনা করলো আমার বোন, ছোট বোন, উনি খুব সুন্দরভাবে ডিপি ওয়ার্কের বিষয়ে বললেন যে কি ডিপি ওয়ার্ক, কিভাবে কি হয় ডিপি ওয়ার্কে, সেই বিষয়ে উনি আলোচনা করলেন। তাই আমি সেই বিষয়ে না গিয়ে আমি আমার কথাই বলবো যে প্রথমত ডিপি ওয়ার্কে গিয়ে আমার যে কথা বলার জড়তা ছিল, অন্যের সাথে ঠাকুর সম্বন্ধে হোক যে কোনো বিষয়ে যে কথা বলার জড়তা ছিল সেটা অনেকটা কমে গিয়েছে। পাশাপাশি অনেকের সাথে আমার এক অবিচ্ছিন্ন বন্ধন জানে বা অদেখা বন্ধনের সৃষ্টি হয়েছে। অনেকের সাথে এত আত্মীয়তা গড়ে উঠেছে সেটা মানে কথায় প্রকাশ করতে পারবো না আমি। ডিপিওকে গিয়ে আমি দেখলাম আমার আশেপাশে গলি পাড়ায় যে এত আমার গুরু ভাই বোন আছে, সেটা আমি কিন্তু আগে জানতাম না। ডিপিওকে গিয়েই সেটা আমি উপলব্ধি করলাম যে আমার তো আশেপাশে গলিতে অনেক গুরু ভাই বোন আছে, যাদের সাথে আমি রাস্তায় দেখা হলে হয়তো মুখ ঘুরিয়ে বা পাশ কাটিয়ে চলে যেতাম। এখন তাদের সাথে এরকম আত্মীয়তা হয়েছে যে রাস্তায় হেঁটে গেলে ওদেরকে দেখলে আমরা একজন আরেকজনকে জয়গুরু বলি, এইভাবে মানে আত্মীয়তার এক বন্ধনের সৃষ্টি হয়েছে। আমি বেশি ডিপিওয়ার্কে যাই না, খুব কমই গিয়েছি, হয়তো সুযোগ সুবিধা সেরকম করতে পারি না বা কিছু, কিন্তু যেটুকু গিয়েছি অনেক আনন্দও হয়েছে ডিপিওয়ার্কে গিয়ে। সেখানে আমি ছোট্ট 2টা ঘটনা বলে আমার অনুভূতিটা ব্যক্ত করার চেষ্টা করব। আমার বাড়ির পাশের এক গলি, পাড়াও বলতে পারেন, সেখানে আমরা অনেকজন ছেলে মেয়ে আমরা অনেকজন গিয়েছিলাম একদিন ডিপিওয়ার্কে। সেখানে গিয়ে ভদ্রমহিলার সঙ্গে কথা হলো। সেখানে সেই ভদ্রমহিলা আমাদেরকে বলল, অনেক কথাবার্তার পর উনি ওনার মনের কথা বলল যে উনি অনেক বছর হয়েছে, অনেক বছর হয়েছে দীক্ষা নিয়েছে, কিন্তু উনি এখনো পর্যন্ত সঠিক পদ্ধতি ইষ্টবিধি করতে পারছেন না। সেটা নিয়ে ওনার মনে অনেক দুঃখ। এমনকি ওনার পাশে একজন নতুন দীক্ষা নিয়েছিলেন এমন একজন মহিলা এসে ওনাকে জিজ্ঞেস করলেন যে ইষ্টবিধি, উনি তো দীক্ষা নিয়েছেন কিন্তু ভালো করে ইষ্টবিধি যে ঋত্বিকদাদা বলেছিলেন যে পদ্ধতিতে উনি সেটা আয়ত্ত করতে পারেননি। তাই ওনার কাছে এসেছেন যে একটু ভালোভাবে বুঝিয়ে দিতে, উনি তো অনেক আগের দীক্ষিত সেই হিসাবে, কিন্তু তখন তিনি ওনাকে ভালোভাবে বলতে পারেননি। সেটা ওনার মনে অনেক দুঃখ দিয়েছে, উনি অনেক কষ্ট পেয়েছে সেই কথাতে। তো যখন আমরা গেলাম তখন উনি ওনার দুঃখের কথা বলে আমরা যে ওনাকে এরপরে সব পদ্ধতি ভালোভাবে বুঝালাম কিভাবে কি পদ্ধতিতে ইষ্টবিধি সঠিকভাবে করলে ভালো হয়, উনি সেটুকু জেনে খুব আনন্দ প্রকাশ করলেন, আমাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদও জানালেন, অনেক হলো। এরকম ওনার সাথে কথা বলে আমি ভাবলাম যে ঠিকই তো, অনেক আমাদের আশেপাশে অনেক গুরু ভাই বোন আছে যারা অনেক পুরনো দীক্ষিত হলেও হয়তো ইষ্টবিধি করছেন না বা সঠিক পদ্ধতিতে ইষ্টবিধি করেন না, কিন্তু কাউকে লজ্জায় বলতে পারেন না, যে জিজ্ঞেস করতে পারছেন না যে কিভাবে ইষ্টবিধি করব, কোন সময় মন্ত্র পড়ব, কোন সময় অন্য নাম ধ্যান করবো, সবকিছু সঠিক পদ্ধতিতে করতে পারেন না। এই ডিপিওয়ার্কের ফলে ওনাদের অনেক লাভ হয়েছে, ওনারা অনেক লাভবানও হয়েছেন এই যে নিয়ম নীতি সম্বন্ধে কিভাবে কি করে কি করতে হয়। আরেকটা ছোট্ট একটা ঘটনা যেটা আমার জীবনে অনেক প্রভাব ফেলেছে, আমার পার্সোনাল লাইফে আমার অনুভূতির মধ্যে অনেক ব্যাঘাত ঘটিয়েছে, যেটা আমার চিন্তাধারাকে অনেক পরিবর্তন করেছে। একদিন আমরা এক ভদ্রলোকের
ভদ্রলোকের ঘরে গেলাম। এই ভদ্রলোক ছিলেন দিনমজুর। উনি যেদিন কাজ করতে যাবেন না, ওনার ঘরে টাকা পয়সা কিছু আসবেন না, ওনার খেতেও ওনার অসুবিধা হবে, এরকম দিনমজুর ছিলেন। আমরা গেলাম, ওনাকে ইষ্টবিধি সম্বন্ধে অনেক কথা বললাম, ওনার সাথে অনেক কথা বলার পর উনি কত টাকা দিয়ে ইষ্টবিধি করেন কি না এইসব আমরা জিজ্ঞেস করিনি, মানে সব পদ্ধতি বলার পরে ওনাকে আমরা জিজ্ঞেস করলাম লাস্টে যে আপনার কি 30 দিনের 30টা এক টিকিট কয়েন আছে আপনার কাছে? না থাকলে আমরা দিয়ে দেবো। এই কথা শুনে উনি আমাদেরকে বললেন, একটু উচ্চস্বরে বললেন যে আজকালকার দিনে 1 টাকায় কি পাওয়া যায়? আমার ছেলেকে আমি স্কুলে টিফিন যেতে ওর কমসে কম 10 টাকা লাগে টিফিনে দিতে, আর আমি আমার ঠাকুরকে কি 1 টাকা দিয়ে ভোগ দিব, ভোগ নিবেদন করব? সেটা শুনে মানে আমরা অনেক অবাক হলাম, আমরা যতজন ছিলাম খুবই অবাক হলাম যে আজকালকার দিনে যেখানে আমরা ডিপিওরকে অনেকের ঘরে অনেক জায়গায় গিয়ে দেখলাম যে অনেকেই দীক্ষা নিয়েছে, অনেক বছর হয়েছে, কয়েকদিন ইষ্টবিধি করে ইষ্টবিধি ছেড়ে দিয়েছে। সেই জায়গায় একজন দিনমজুর যে দিনে আনে দিনে খায়, ওনার এরকম অভিমত যে 1 টাকা ঠাকুরের কি হয়? যে জায়গায় আমার ছেলেকে 10 টাকা রোজ টিফিন দিতে হয়, সেই জায়গায় আমি 1 টাকা আমার ঠাকুরকে দেব, এটা কি ধরনের মানসিকতা? আমাদেরকে প্রশ্ন করলো। ওনার কথায় তো আমরা খুবই অবাক হলাম, আর ওনার প্রশংসাও করলাম খুব, যে উনি এরকম ওনার মানসিক চিন্তাধারা। সেই বিষয়টা আমাকে খুব নাড়া দিল। আমি ভাবলাম ঠিকই তো, আমিও যখন দীক্ষা নিয়েছি সেই সময় থেকে ওনার কথা শোনা পর্যন্ত আমিও তো দীক্ষার সময় যে পরিমাণ অর্ঘ্য দিয়ে ইষ্টবিধি করেছিলাম, সেই টাইম পর্যন্ত, সেই সময় পর্যন্ত সেই কি পরিমাণ নিয়ে অর্ঘ্য দিয়ে ইষ্টবিধি করছি। আমরা নিত্যদিন আমাদের খরচ প্রতি মুহূর্তে বাড়ছে। আমরা একদিনের খরচে আমরা খাবার দাবারের যে কোনো বিষয়ে এত টাকা খরচ হচ্ছে, আর আমি ঠাকুরকে এই 1 টাকা দিয়ে এতদিন ধরে অর্ঘ্য দিয়ে এসেছি, আবার বলছি ভোগের অর্ঘ্য দিচ্ছি। এই 1 টাকা দিয়ে ঠাকুরের ভোগ কি করে হবে? আমাদের নিত্যদিন স্যালারি বাড়ছে, খরচ বাড়ছে, সব কিছু আমাদের বাড়ছে। রেস্টুরেন্টে যাচ্ছি, খাচ্ছি, দাচ্ছি, খরচ করছি, কিন্তু ঠাকুরকে দেওয়ার ব্যাপারে আমাদের এই ভাবনা চিন্তাটা নেই। এই চিন্তাধারা আমাকে খুবই মানে প্রভাবিত করলো যে আমি কি করলাম এতদিন, আমার ভাবনার মধ্যে কি আসলো না এই কথাটা, যে আমার তো খরচ বাড়ছে, আমার স্যালারিও বাড়ছে, আমার নিত্যদিনের বিভিন্ন ব্যবহারের জিনিসও বাড়ছে, কিন্তু ঠাকুরের অর্ঘ্য তো আমার বাড়ার চিন্তাধারাই আসেনি। সেই দিন থেকে আমি আমাকে পরিবর্তন করার চেষ্টা করছি যে ঠাকুরের অর্ঘ্য যাতে আমার মতে বাড়াতে পারি, যে একই জায়গায় স্থিতাবস্থায় আমি রাখি না, এই 1 টাকার অর্ঘ্য দিয়ে আমার ঠাকুরকে সীমাবদ্ধ রাখি না। এই চিন্তাধারা ওই ভদ্রলোকের সঙ্গে যদি কথাবার্তা হতো না, তাহলে হয়তো আমার মধ্যে আসতো না। তাই ডিপিওরকে গেলে যে শুধু অন্যের ভুল শুধরানো যায় সেটা না, অনেক সময় নিজের যে ভুল ত্রুটিগুলো সেটাও আমরা শুধরাতে পারবো। এছাড়া আমি এখানে উপস্থিত সবাইকে অনুরোধ করব যে যে সময় সুযোগ সুবিধা যখনই পান ডিপিওরকে যাবেন, এবং ডিপিওরকে গিয়ে শুধু ওদেরকে শুধরাবেন না, আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো শুধরানোর চেষ্টা করবেন, এবং ডিপিওরকে গিয়ে নিজের জীবনটাকে সার্থক করবেন। পরিশেষে এখানে উপস্থিত সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু।